আপনারা তো বিয়ের আগে কইছিলেন আপনারা পুরা পরিবার পরহেজগার। রোজা রাখলে আমার শরীর ভালো থাকে না, এটা তুমি জানো না? রমজান মাস হইতাছে আমাকে গুনাহ মাফ হওয়ার মাস। রমজান মাসেও যারা রোজা থাকতে পারেন নাই তারা নিজের মনের শয়তানরেও বাইন্ধা রাখতে পারেন নাই। ছেলেটা কে? ও আমার সিনিয়র। আমার তো ইচ্ছা করতেছে তোর গলা টিপা মেরে ফেলাই। আমার মায়া কি আপনার সাথে কোনো বেয়াদবি করছে? না না, বেয়াদবি করবো কেন? সে তো আমগো জ্ঞান দে, সুদ খাওয়া হারাম, রোজা না রাখলে এটা হবে সেটা হবে। আম্মা কই আপনারা তাড়াতাড়ি আসেন, দেখেন আপনাকে ছেলেরে খানা জানি মারছে। আমার কিসে কর? এত এরকম করে কে মারছে? এত এরকম করে মারছে কে? কি হয়েছে জানো না? বুঝো না কি হয়েছে? মা হয়ে বুঝতে পারো না? জাগো লোকে জুয়া খেলে তারা তোমার পোলারে ছেঁচানি দিছে। হায় আল্লাহ, আব্বা আপনি এসব কি কইতাছেন? উনি কি জুয়াও খেলে নাকি? আমি তো মনে করছিলাম উনি কোনো দাওয়াতে গেছে আজকা, লেগাইতে দেরি হইতাছে। হ্যাঁ, দাওয়াত খেতে গেছিল, তবে তুমি যে দাওয়াতের কথা চিন্তা করছো সেই দাওয়াত না। প্রতি রাতে এরকম দাওয়াত আমার পোলা খায় আসে। মায়ে খায় সুদ আর পোলায় খায় মদ, খেলে জুয়া। এই আমার সংসার, এই আমার সংসার। তুমি চুপ করবে, কোনো কথা কবে না। তোমার এই আহাজারি আমার শুনতে ইচ্ছা করে না, সুযোগ পাইলে আহাজারি শুরু করে দাও। আম্মা তুমি ভাইয়ারে ঘরে নিয়ে আসো। আম্মা আপনার একটা কথা কই, সংসারের আয় রুজি যদি হারাম হয় তাহলে সেই সংসারে কোনোদিন সুখ শান্তি আসে না। কারে বুঝাইতেছো বৌমা? এই রে, আর কি সেই বুঝাছে? সোরা না শুনে ধর্মের কাহিনী। দেখেন আম্মা, ওনারে যেমনে মারছে, আজকে যদি ওনার কোনো একটা ক্ষতি হয়ে যেত তাহলে আপনি যেমন সন্তান হারাইতেন, আমিও কিন্তু আমার স্বামী হারাইতাম। এই পবিত্র মাসে কি পাপ কাজ ছাড়া যায় না? তুমি আমাকে অ্যাবর্শন করাতে বলো। ঠিক আছে, থাকো তুমি তোমার অ্যাবর্শন নিয়ে। আল্লাহ লাইসা, তুমি এটা কি করতেছো? তুমি জানো না আত্মহত্যা করা মহাপাপ? ভাবি এটা খাওয়া ছাড়া আমার আর কোনো উপায় নাই, তুমি আমাকে মরতে দাও। বইন তোমার কি হয়েছে? তুমি আমারে কও, আমি তোমার সমস্যার সমাধান করে দিব। সজল নামে একটা ছেলের সাথে আমার রিলেশন ছিল। ও আমার সিনিয়র, ও এখন ভার্সিটিতে পড়ে না, বাবার ব্যবসা সামলায়। ও আমাকে বিয়ের কথা বলে। তুমি জেনা করছো? সি সি সি, তুমি জানো না বিয়ার আগে এসব করা আমাগো ধর্মে নিষেধ? তুমি একটা যুবতী মাইয়া, তোমার জীবন ব্যবস্থা তো এমন হওয়ার কথা না। তুমি যাই না শুই না কেন এমন ভুল করতে গেলা? ভাবি আমি ওরা ফোন দিয়ে অনেকবার বলছি, কিন্তু ও না এখন আমাকে বিয়ে করতে চাইতেছে না। ও আমাকে বলতেছে আগে অ্যাবর্শন করো, তারপর তোমার বিয়ে করবো। নাউজুবিল্লাহ, এসব তুমি কি কইতাছো লাইজু? একটা নিষ্পাপ সন্তান তুমি কেন হত্যা করবা? ওর কি দোষ? তুমি ভুলেও এই কাজ করবা না। তুমি ফোনটা আমারে দাও, আমি সজলের লগে কথা কমু। আমি তোমারে কথা দিতেছি, তোমার এই বাচ্চা নষ্ট করতে হইব না। আপনার মাথা ব্যথাটা কি একটু কমছে? আমার যখন ওরা মারলো তখন না খালি তোমার চেহারাটাই আমার সামনে ভাসতেছিল। আপনি আমার ভালোবাসেন তাই? তোমারে আমি ভালোবাসি কিনা জানি না, তো তোমার মুখটা এতবার আমার সামনে ভাসতেছিল, এছাড়া আমার মাথায় কিছুই আসতেছে না। আপনি আমার ভালোবাসেন, এর লেগেই আমার চেহারা বারবার আপনার চোখে ভাসতেছিল। এই যে দেখেন, কালকা আপনার উপরে কত বড় একটা আক্রমণ হয়েছে। আল্লাহ না করুক যদি আপনার কোনো অঘটন ঘটে যেত, তাহলে আমাকে কি হইতো? কাল যদি আমি সত্যি সত্যি মারা যেতাম তাহলে আমি কবরে যে কি জবাব দিতাম? এর লেগেই কই, আসেন দিনের পথে চলি। রমজান মাস একটা পবিত্র মাস, আল্লাহ আমাকে সুস্থ রাখছে, আমরা তারে ভালোবাসে একটু সংযম করতে পারি না? এটা তো আত্মশুদ্ধির মাস। খালি আপনার দেহের ভিতরে না, আপনার মনের ভিতরে যত ধরনের খারাপ উপাদান বাসা বাঁধছে, এই পবিত্র মাসে সেই সব খারাপ উপাদান নিশ্চিহ্ন করার একটা সুযোগ পাওয়া যায়। আমি জানি আমার কোনো কথাই আপনি শুনবেন না, কিন্তু জানেন আমি নিজের খুব ভাগ্যবতী মনে করতাম যদি অন্তত একটা রোজা আপনি